এইভাবে ধর্ষণ করা হয়েছে, আমি প্রমাণ দিলাম, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। সেই উপযুক্ত প্রমাণটা কি হুজুর? আপনি তো সব কথা এড়ায় যাচ্ছেন। সেই উপযুক্ত প্রমাণ, একমাত্র প্রমাণ হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে না। একমাত্র প্রমাণ এইটা না, একমাত্র প্রমাণ এটা। যদি 4 জন, আপনি তো গায়ের জোর না, ওই যে বললাম মুখের জোরে করতেছেন। আপনি আরেকটা প্রমাণের কথা বলেন আমাকে, আরেকটা প্রমাণের কথা বলেন। এই যে আমি একটা দলিল দিয়ে দিলাম। কি দলিল? শরিয়া আইন সম্পর্কে আপনার পুরোপুরি ধারণাটা নাই বলেই আপনি বুঝতে চাচ্ছেন না। হদ প্রয়োগের জন্য প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষ্য লাগবে। দেখেন হুজুর, এগুলি কিন্তু খুবই বাজে ধরনের কথা। সরি, আই এম ভেরি সরি। আপনি প্রথমেই বলতেছেন শরিয়া আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বলে আপনি বলতেছেন। আরে ভাই, আমি তো শরিয়া থেকেই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি শরিয়া দিয়ে আমারে বলেন যে এটার মধ্যে আর কি প্রমাণ দেখাবে। তো আপনি আমার জ্ঞান আছে না দিছে, এটা দিয়ে আপনি কি করবেন? আপনার জ্ঞান দিয়ে আমারে বুঝান। আমি আমার জ্ঞান দিয়ে বুঝাচ্ছি, আপনি যে বুঝতে চাচ্ছেন তাহলে বলেন যে আমি বুঝতে পারতেছি না, জ্ঞান নাই সেটা বলতেছেন কেন? আমি তো শরিয়া থেকে আপনাকে প্রশ্ন করতেছি রে ভাই। না, আপনি তো যদি রাগ না করেন, আপনাকে আপনি আমাকে রাগ, আমি রাগ করতে চাইতেছি না তো। আপনি আমাকে তো বলতেছেন, ওটাও কি জানেন? আপনি আমাকে বলতেছেন তো যে আমি কিছু জানি না, এজন্য আমারে বুঝাইতে পারতেছেন না। ভাই, আমার আপনি বুঝানোর জন্যই তো আপনি আমাকে বলবেন। আপনি বুঝার চেষ্টাও করতেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ইতিহাস তুলে এনে ইসলামী শরিয়াকে কিংবা আপনার হুজুর, আমি একটা কথা বলি, আপনার এই শব্দগুলি ব্যবহার করা বোধহয় আমার ক্ষেত্রে একটু আনকাইন্ড হইতেছে। আপনি একটু করুণার অভাব বোধ করতেছেন আমার জন্য। কারণ হচ্ছে যে আমি বিক্ষিপ্তভাবে ব্যবহার করতেছি না, সেটা আপনি সবচেয়ে ভালো জানেন। ঠিক আছে, আমি অন্য একটা কথা বলি, সেইটার ইংরেজি অনুবাদ দেখা, সেটার ইংরেজি অনুবাদ দেখা। আমি আপনাকে বলি, আমাকে আপনি বলতে দেন, শেষ করি, আমাকে বলতে দেন। আমি একটু শেষ করি, আমি ভুলে যাব। আপনি তো শেষ করছেন, সেজন্য আমি শেষ করি। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বইকে হানাফি আইন শাস্ত্র বলতে পারেন না। না, আমি হানাফি আইন শাস্ত্র বলতেছি না তো। আপনি আমার কথা বুঝতে পারতেছেন না। আপনি আমাকে আবার কথা বোঝেন। না, আমি বুঝতে না। ইসলামী সালতানাত, ইসলামী খেলাফতে কোন সালতানাতের খেলাফত নাই, এক্সিস্ট করে না। সালতানাতের খেলাফত আমি কই পাবো? সেটাই জানেন না আপনি, সেটাই জানেন না। আছে কিনা নাই সেটা পরের বিষয়। এখন কি সালতানাত আছে কিনা নাই সেটা পরের বিষয়, সেটা পরের বিষয়। তো আমি ইসলামী সালতানাত খেলাফত থেকে কোথায় উদাহরণ দিব? সেটা কোথায় উদাহরণ দিব? প্রয়োগ আছে কিনা, আপনি কাটটা উদাহরণ দিবেন। আমি উদাহরণ দিব হচ্ছে, আমি উদাহরণ দিব নাই। কে করছে? ইসলামিক রাষ্ট্র নাই এখন। কে করছে এটা বলেন? ইসলামিক রাষ্ট্র নাই, এটা বলেন। ইসলামিক রাষ্ট্র নাই। এটা করছে, এটা 71 সালে করছে পাক বাহিনী বাংলাদেশে। এক্স্যাক্টলি তারা করছে কিনা? তো তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, তাদের সাথে তারা ইসলামের নামে এটা করছে। এটা সুযোগটা থাইকা যাইতেছে এই শরীয়তে। আপনি বলবেন কোন ইসলামের নাম? কোরআন এবং সুন্নাহ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যদি কোন রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধান, সে যদি জেনায় লিপ্ত হয় এবং 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য তা দেখে, সুস্পষ্টভাবে প্রমাণিত হলে তার উপর হদ প্রয়োগ হবে এবং সে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে। অ্যাবসলিউটলি, তাকে অভিশংসন করা হবে। অ্যাবসলিউটলি। কিন্তু আপনি যেটা বলছেন সেটার ব্যাপারে কোনো রকম আমার কোনো দ্বিমত না। আমাকে ভুল বুঝবেন না হুজুর। আমি জিনিসটা যেটা বলি সেটা আমি আপনাকে বলি। আমার পক্ষে যেটা সম্ভব হয়েছে, সবচেয়ে প্রামাণ্য হিসাবে আমি এগুলির সংকলনগুলি দেখতে চেষ্টা করছি, এগুলি কোথায় কোনটা। এখন আমি যেহেতু আরবি পড়ে বুঝি না, তখন আমার ক্ষেত্রে অপশন ছিল হচ্ছে 2টা। এক হচ্ছে হানাফি আইনটা যেটা আছে, হানাফি আইন বলে সেইটার ইংরেজি অনুবাদ দেখা, সেটার ইংরেজি অনুবাদ দেখা। আমি আপনাকে বলি, আমাকে আপনি বলতে দেন, শেষ করি, আমাকে বলতে দেন। আমি একটু শেষ করি, আমি ভুলে যাব। আপনি শেষ করছেন, সেজন্য আমি শেষ করি। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বইকে হানাফি আইন শাস্ত্র বলতে পারেন না। না, আমি হানাফি আইন শাস্ত্র বলতেছি না তো। আপনি আমার কথা বুঝতে পারতেছেন না। আপনি আমাকে আবার কথা বোঝেন, আপনি আমাকে কথা বোঝেন। আমার কাছে অপশন ছিল হচ্ছে হয় ইংরেজি অনুবাদে এটা পড়া, অথবা বাংলাদেশের। এখন আমি কি দেখলাম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, আমি বলি আমাকে একটু শেষ করতে দেন 1 মিনিট। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এইরকম একটা সকল, আপনি যেগুলি নাম বলছেন, ফতোয়া আলমগীরি তো 1860 সালের, 1762 সালের, এই 300 বছর আগে। আমি দেখছি ওরা সবগুলির বিবেচনা করছে। শাহ আব্দুল হান্নান সাহেবকে সেটা এটা বানাইছে, বানানোর পর বিধিবদ্ধ ইসলামী আইন নামে কয়েক খণ্ডের একটা বই বাইর করছে। 1 2 তারপরও আমার সন্দেহ হয়েছে এটা কি হইতে পারে, সেই জন্য আমি হানাফি আইনও দেখছি। এইটার পৃষ্ঠা 188-তে আছে, হানাফি আইন পৃষ্ঠা 188-তে আছে, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না। আপনি এটা চেক করে দেখতে পারেন।
আপনি চেক করে দেখতে পারেন। চেক করতে হবে না, কিন্তু ব্যাখ্যাটা তো বুঝেন নাই আপনি। আমি ব্যাখ্যাটা আবার বুঝান। জি বল। ইসলামী আমি বুঝাই দিচ্ছি। ইসলামী রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ। অতএব রাষ্ট্রপ্রধান রেখে তার উপর হদ প্রয়োগ করা যাবে না, এটা তো ঠিক আছে। যদি সে শাস্তির উপযুক্ত হয় আগে রাষ্ট্রপ্রধান থেকে খেলাফতের মানসাব থেকে তাকে সরাতে হবে, তারপর শাস্তি প্রয়োগ করতে হবে। কে এটা বিচার করবে? এটা হচ্ছে কে এটা বিচার করবে যে এটা বাইরে যাবে? আদালত বিচার করবে, আদালত বিচার করবে, শরিয়া আদালত বিচার করবে। আগে তাকে অভিযুক্ত করার পর তাকে সরাতে হবে দায়িত্ব থেকে, তারপর তার উপর হদ প্রয়োগ হবে। এর মানে এই নয় যে রাষ্ট্রপ্রধান অপরাধ করবে, ইচ্ছা মতো জানাবে বিচার করবে আর তার উপর হদ প্রয়োগ হবে না, এটা বোঝানো হয় নাই। এবার আপনাকে আমি যেটা বলতে চাইছি, আপনারা যারা জেনারেল শিক্ষিত, মৌলিকভাবে আরবি কিতাবাদির জ্ঞান রাখেন না, আপনাদেরকে যেতে হবে অথেন্টিক সোর্সে। আপনি যদি হানাফি আইন বুঝতে চান আপনাকে হেদায়া কিতাব পড়তে হবে, এটা 1000 বছর আগে লেখা। আপনাকে ফতোয়া আলমগিরি এটা পড়তে হবে, এটা যদিও পরবর্তী লেখা, 700 আলেমের সম্মতিতে বাদশাহ আলমগীরের সম্পাদনায় এটা লেখা হয়েছে। এটা কোন সালে হয়েছে এটা দেখার বিষয় না, এটার অথেন্টিসিটি হচ্ছে মেইন বিষয়। আপনাকে ফতোয়া কাজী খান দেখতে হবে, ফতোয়া বাজদাদিয়া দেখতে হবে। আপনি ফতোয়া আলমগীরের কথা বলছিলেন তো, সেইটার ক্ষেত্রে আমি বলি ফতোয়া আলমগীর জি শেষ করলে আমি বলি। জবাব দিয়ে দিছি আমি তো জবাব আপনাকে দিয়ে দিছি। রাষ্ট্রপ্রধানের উপর হদ প্রয়োগ করা যাবে না কোন অর্থে? যতক্ষণ সে মানসাবুল খেলাফার দায়িত্ব থাকবে হদ প্রয়োগ করা যাবে না। যদি সাক্ষী প্রমাণে সে অপরাধী প্রমাণিত হয় তাকে দায়িত্ব থেকে অপসারণ করার পর হদ প্রয়োগ করা হবে। ওকে, এটা হচ্ছে বিষয়। এই বিষয়টা যদি ফাউন্ডেশনের কিতাবে এটা যদি ফাউন্ডেশনের কিতাবে থাকে, বাস এখানে তো কোনো বিরোধ নেই, এটা তো বুঝার বিষয়। ফতোয়ায়ে আলমগীরি প্রসঙ্গে আমি শুধু এই কথাই বিষয় উসুলটা হচ্ছে যে মানসাবে খেলাফত থেকে অভিযুক্ত রাষ্ট্রপ্রধানকে সরানো হবে, নতুন খলিফা নিয়োগ করা হবে, তারপর তার উপর হুদুদ কায়েম করা হবে। আর আপনাকে যে বিষয়টা ফাউন্ডেশনের ব্যাপারে বলতেছি যে সেখানে অনেক এটা বাতিলই করে দিলেন, কারণ এটার আরো একটা জিনিস আছে। আপনি তো রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা থেকে সরাইতে বলতেছেন, কিন্তু হানাফি আইনটা আমি যতটুকু বুঝছি আমি বলি, হানাফি আইনটা হচ্ছে এরকম, শুধু রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি কাউকে যদি বাধ্য করে কোনো নারীকে ধর্ষণ করতে, তবে ধর্ষণকারী শাস্তি পাবে না। এইটা শুধু আজকে আমি নতুন বলতেছি, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে যেই সব দেশে এই আড়াল নেওয়া হয়েছে যে আমি এটা করলে আমার পাপ হবে না, আল্লাহ আমাকে কোনো ক্ষমা দেবে না, এই ব্যবহার করা হয়েছে, এটা আমি আজকে নতুন বলতেছি, ব্যাপারটা এটা না। বলেন ইতিহাস বলেন, দলিল দেন, প্রমাণ দেন। আরে দলিল তো এটা তো আমি আপনাকে বলি, যখন সংশয়বাদী যারা, ওই সংশয়বাদী না আমেরিকার বিকৃত ঐতিহাসিকদের মত, আপনি বলেন না আপনি ইসলামী সালতানাত ইসলামী খেলাফতে কোন সালতানাতের খেলাফত নাই, এক্সিস্ট করে না। সালতানাতের খেলাফত আমি কই পাবো? সেটাই জানেন না আপনি, সেটাই জানেন না। আছে কিনা নাই সেটা পরের বিষয়। এখন কি সালতানাত আছে কিনা নাই সেটা পরের বিষয়। তো আমি ইসলামী সালতানাত খেলাফত থেকে কোথায় উদাহরণ দিব? কোথায় উদাহরণ দিব? প্রয়োগ আছে কিনা তা আপনি কাটটা উদাহরণ দিবেন? আমি উদাহরণ দিব হচ্ছে বিভিন্ন জায়গায় যখন সরকারি কোনো বাহিনী গিয়ে কোনো কওমের উপর অত্যাচার করছে, কইরা তারপরে তারা বলছে যে আমি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসছি, রাষ্ট্রীয় বাহিনী থেকে আসছি, সেজন্য আমার কোনো পাপ হবে না। না, এটা কোনো খলিফার লোক করে নাই। খলিফা কেন করবে? এখন তো খলিফা নাই, ইসলামিক রাষ্ট্র নাই, এখন কে করছে? এটা বলেন, ইসলামিক রাষ্ট্র নাই, এটা বলেন, ইসলামিক রাষ্ট্র নাই। এটা করছে, এটা 71 সালে করছে পাক বাহিনী বাংলাদেশে। এক্স্যাক্টলি তারা করছে কিনা? তো তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, তারা ইসলামের নামে এটা করছে, এটা সুযোগটা থাইকা যাইতেছে। আপনি বলবেন কোন ইসলামের নাম পারসি, সে ছিল পারসি, সে ইসলামকে বিশ্বাস করতো না। আইয়ুব খান সে ছিল একেবারে দুনিয়াদার, সেকুলার। ভুট্টো ছিল সেকুলার, অতএব লিয়াকত খান ছিল সেকুলার। তারা কোন বাহিনী পাঠালো আর তারা এসে নির্যাতন করলো, ইসলামের নাম দিবে, আপনি সেটা কেন মেনে নিবেন? আমি বলি তাদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। আপনি এটা দেখবেন, শরিয়া আইনে বিশ্বাসীরা সুদীর্ঘ 1922 সাল পর্যন্ত পৃথিবীতে শরিয়া আইনে বিশ্ব শাসিত হয়েছে খেলাফতে ওসমানিয়ার মাধ্যমে। খেলাফতের সময় শরিয়া আইনকে যারা বিশ্বে প্রয়োগ করেছে তাদের সময় এই রকম অনাচার অত্যাচার হয়েছে কিনা, যে মুসলিমরা যে
বিজিত এলাকায় ধর্ষণ করেছে এবং বলেছে এটা কোনো পাপ না, তারা শাস্তির আওতায় হবে না, এরকম এক লাইন কোন ইতিহাসের বই থেকে আপনি দেখাতে পারবেন না। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আপনি খেলাফত ওসমানিয়ার কথা বলতেছেন, সেইখানে আমি একটু বলি। শুধু ওসমানিয়া না, আমি বললাম খেলাফত, আপনি বলছেন 1922 সাল পর্যন্ত, 1922 সাল পর্যন্ত, 1922 সাল পর্যন্ত। দেখেন আরেকটা কথা মনে রাখবেন, শরীয়তে কেউ ইসলামী আইন শাস্ত্রে কোরআন সুন্নাহর বিধানে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে চাবুকাঘাত করছেন, ওনার সন্তানকে তিনি অপরাধ থেকে মুক্ত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা চুরির অপরাধে দণ্ডিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিকোয়েস্ট করা হয়েছে তাকে শাস্তি মওকুফ করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি তার হাত কেটে দিব। ওকে, অতএব কোন খলিফারা মানুষ, যারা শরিয়া স্টেট পরিচালনা করবে তারা মানুষ, তাদের কোনো ভুল ভ্রান্তি সেটা আমাদের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ইতিহাস তুলে এনে ইসলামী শরিয়াকে কিংবা ইসলামী আইনকে, আপনার হুজুর আমি একটা কথা বলি, আপনার এই শব্দগুলি ব্যবহার করা বোধহয় আমার ক্ষেত্রে একটু আনকাইন্ড হইতেছে, আপনি একটু করুণার অভাব বোধ করতেছেন আমার জন্য। কারণ হচ্ছে যে আমি বিক্ষিপ্তভাবে ব্যবহার করতেছি না, সেটা আপনি সবচেয়ে ভালো জানেন। ঠিক আছে, আমি অন্য একটা কথা বলি, সেই বাবা মা সন্তানের জিনের সিমিলারিটির মাধ্যমে এতটুকু নির্ধারণ হয় যে পারিবারিক সম্পর্ক কি। এখন একজন পুরুষ একজন মহিলা সম্মতির ভিত্তিতে ফিজিক্যাল রিলেশন করলো, ডিএনএ টেস্টে তো তা পাওয়া গেল, কিন্তু প্রচলিত আইনে ছেলে মেয়ে রাজি থাকলে এটা কোনো ধর্ষণ নয়, অপরাধ নয়। কিন্তু ফিজিক্যাল রিলেশনের পরে যদি মেয়েটি বলে আমাকে জোর করে করা হয়েছে, আপনার ডিএনএ টেস্ট কি পারবে ডিটেক্ট করে দিতে যে আসলে জোর করে না সম্মতির ভিত্তিতে হয়েছে? আপনি কি প্রশ্ন অথচ আপনার ডিএনএ আপনি কি প্রশ্নটা আমি শেষ করি আমি, অথচ ডিএনএ টেস্টের ভিত্তিতে আপনি রায় কার্যকর করে দিচ্ছেন, এটা কি ইনজাস্টিস নয়? 2, ছেলেরাই মেয়েদেরকে ধর্ষণ করে না, মেয়েরাও ছেলেদেরকে ধর্ষণ করতে পারে। আমেরিকা ধর্ষণের ঘটনায় 8% ছেলেরা ধর্ষণের শিকার হচ্ছে। এখন ছেলে ধর্ষণ করলো কি মেয়ে ধর্ষণ করলো, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে ডিটেক্ট করার কোনো সুযোগ নেই। অতএব আপনাদের এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এবার আসেন 4 জন প্রত্যক্ষ। আমার প্রশ্নটা করতে দেন, আপনি আমাকে প্রশ্নটা করতে দেন। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন সম্মতিতে যদি হয়, পরে যদি মেয়েটা বলে বা ছেলেটা বলে যে আমাকে ধর্ষণ করছে, তাহলে এটা কি হবে? আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাচ্চাগুলি যেখানে আক্রান্ত হচ্ছে, ওর তো সম্মতি দেয়া না দেওয়ার কিছু নাই। কিন্তু আপনি যদি এখন আমার প্রশ্নটা শেষ করতে দেন, ওই আইনে বিচার করতে যান, আপনি 4 জন প্রত্যক্ষদর্শী পাবেন যে এই বাচ্চাটার প্রতি বলাৎকার করা হচ্ছে, ও দাঁড়া দাঁড়া দেখছে, এরকম 4 জন? আপনাদের এটা জবাব দিচ্ছি। এটা হচ্ছে যে ইসলামী আইনে শুধু এটাই নিয়ম নয় যে 4 জন সাক্ষী প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিলে বিচার কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় হচ্ছে একরার হচ্ছে স্বীকৃতি, দর্শক নিজে স্বীকার করবে আমি ধর্ষণ করেছি। সেখানে সেটা তো পরের কথা। যে কোনো বিচারে এটা কোনো আইন হইলো, আমি 4 জন লোক এখন পূর্ণবয়স্ক লোক কই শেষ করতে দেন, আপনি শেষ করতে দেন। 4 জন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক সাক্ষ্য যদি নাও পাওয়া যায়, সেখানে হচ্ছে অভিযোগ যদি মেয়ের পক্ষ থেকে দায়ের করা হয়, সেখানে আলামত জব্দ করা হবে এবং সেখানে যে ব্যক্তি ধর্ষণকে অস্বীকার করছে তাকে প্রশ্নের মধ্যে আনা হবে, তাকে জবাবদিহিতার মধ্যে আনা হবে, একসঙ্গে সে স্বীকার করবে। প্রচলিত আইনও তো আপনি দেখতে পাচ্ছেন শুধু ডিএনএ টেস্টের উপর নির্ভর করে বিচার হচ্ছে না, আলামত নেওয়া হচ্ছে, সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, সাক্ষ্য বারবার নেওয়া হবে, তার কথায় অসংলগ্নতা আসবে, তারপর তার উপর শাস্তি প্রয়োগ হবে, হয় হদ হবে নয় তাজির হবে। 4 জন পূর্ণবয়স্ক লোকটা থাকলে আমি মামলাটা করতে পারবো? হ্যাঁ পারবেন। পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আইনে পারবো না। হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। শরিয়া আপনি মুখের জোর দেখাচ্ছেন। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান কেমনে পারবেন। আজকে যদি আপনার পক্ষে যদি কোনো আলেম থাকতো তাহলে আমি কিতাবপত্রগুলো দেখাতে পারতাম। না আমি আলেম না, আমাকেই দেখান কিতাবপত্র। আমি মামলা করতে পারবো কিনা সেটা, আমি আলেম না, আমাকেই দেখান। যদি হ্যাঁ মামলা করতে পারবেন। বলেন। মহিলা যদি যে অভিযোগ করে যে এই পুরুষ আমার সাথে সম্পর্ক করেছে, আমার সম্মতি ছিল না, মহিলার আবেদনের উপর মামলা রুজু হবে। তারপরে শরীয়তের ভিত্তিতে পুরুষ ব্যক্তিটাকে 4 জন সাক্ষী না থাকলেও সেক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার।
অর্থাৎ যে ব্যক্তি দাবি করবে সে উপযুক্ত দলিল পেশ করবে যে আমাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে, আমি প্রমাণ দিলাম, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। সেই উপযুক্ত প্রমাণটা কি হুজুর? আপনি তো সব কথা এড়ায় যাচ্ছেন। সেই উপযুক্ত প্রমাণ, একমাত্র প্রমাণ হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে না। একমাত্র প্রমাণ এইটা না, একমাত্র প্রমাণ এটা। যদি 4 জন, আপনি তো গায়ের জোর না, ওই যে বললাম মুখের জোরে করতেছেন। আপনি আরেকটা প্রমাণের কথা বলেন আমাকে, আরেকটা প্রমাণের কথা বলেন। এই যে আমি একটা দলিল দিয়ে দিলাম। কি দলিল? কি দলিল বলেন? এটা হাদিস। হাদিস থেকে কি ইসলামী শরিয়া, হাদিস থেকে ইসলামী শরিয়া স্পষ্ট আনা হয়েছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ধর্ষক যে অস্বীকার করলো, সে তো অস্বীকার করলো, যে ধর্ষিতা সে উপযুক্ত প্রমাণ পেশ করবে যে আমি ধর্ষণের শিকার হয়েছি। সেটা কি? পরবর্তীতে শরিয়া আদালতের দায়িত্ব। উপযুক্ত প্রমাণটা কি? ডিএনএ টেস্ট? সে যে না, ডিএনএ হতে পারে, ডিএনএ টেস্ট তো শরীয়ত নিষেধ করে না। তাহলে সমস্যা কি? তাইলে আপনি প্রথমে যে প্লয়টা নিলেন সেই প্লয়টা কি? মানে এটার সাথে এটা তফাৎটা কি? আমি বুঝলাম না তো তফাৎটা কি। আপনি যদি ডিএনএ টেস্ট আনেন সামনে, তাহলে আর আমি কি উপযুক্ত প্রমাণ? আপনি প্রচলিত আইনও শুধু ডিএনএ টেস্টের উপরে বিচার কার্য হয় না, সেখানে মেডিকেল টেস্ট করা হয়, স্যাম্পল নেওয়া হয় চুল থেকে, স্যাম্পল নেওয়া হয় ঘাম থেকে, স্যাম্পল নেওয়া হয় বিছানা থেকে, অবশ্যই। তারপরে সব প্রমাণ, তারপরে অবশ্যই যে ব্যক্তি ধর্ষণ করেছে তার স্বীকৃতি নেওয়া হয়, সে এক মুহূর্তে স্বীকার করে যে সে ধর্ষণ করেছে। কেন? অতএব শরিয়া আইন সম্পর্কে আপনার পুরোপুরি ধারণাটা নাই বলেই আপনি বুঝতে চাচ্ছেন না। হদ প্রয়োগের জন্য প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষ্য লাগবে। দেখেন হুজুর, এগুলি কিন্তু খুবই বাজে ধরনের কথা। সরি, আমি ভেরি সরি। আপনি প্রথমেই বলতেছেন শরিয়া আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বলে আপনি বলতেছেন। আরে ভাই, আমি তো শরিয়া থেকেই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি শরিয়া দিয়ে আমারে বলেন যে এটার মধ্যে আর কি প্রমাণ দেখাবে। তো আপনি আমার জ্ঞান আছে না দিয়েছে, এটা দিয়ে আপনি কি করবেন? আপনার জ্ঞান দিয়ে আমারে বুঝান। আমি আমার জ্ঞান দিয়ে বুঝাচ্ছি, আপনি যে বুঝতে চাচ্ছেন তাহলে বলেন যে আমি বুঝতে পারতেছি না, জ্ঞান নাই সেটা বলতেছেন কেন? আমি তো শরিয়া থেকে আপনাকে প্রশ্ন করতেছি রে ভাই। না, আপনি তো যদি রাগ না করেন, আপনাকে আপনি আমাকে রাগ, আমি রাগ করতে চাইতেছি না তো। আপনি আমাকে তো বলতেছেন, ওটাও কি জানেন? আপনি আমাকে বলতেছেন তো যে আমি কিছু জানি না, এজন্য আমারে বুঝাইতে পারতেছেন না। ভাই, আমার আপনি বুঝানোর জন্যই তো আপনি আমাকে বলবেন। আপনি বুঝার চেষ্টাও করতেছেন। আচ্ছা ঠিক আছে, বলেন। শরীয়তে মূল ভিত্তি হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য যদি দেখে সুস্পষ্টভাবে ফিজিক্যাল রিলেশন হয়েছে, তখন হদ কায়েম হবে। হদ হচ্ছে চূড়ান্তটা, মৃত্যুদণ্ড কিংবা 100 কষাঘাত। আর যদি 4 জন উপযুক্ত সাক্ষ্য না থাকে, অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তখন তাজির হবে। অর্থাৎ শরীয়তের কাজী কোরআন সুন্নাহর আলোকে উপযুক্ত পানিশমেন্ট দিবেন। সেটা হদ বলে গণ্য হবে না, সেটা তাজির বলে গণ্য হবে। কিন্তু কোন অবস্থায় জানাকার বা ধর্ষণকারী বিচারের আওতায় বাইরে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু প্রচলিত আইনে যারা বিশ্বাসী, তারা ডিএনএ টেস্টটাকে যে মূল ভিত্তি ধরে, এটা ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক। এটা দিয়ে পারিবারিক সম্পর্ক প্রমাণিত হয়, এটা দিয়ে ধর্ষককে ধর্ষণ করেছে সেটা প্রমাণিত হতে পারে। শরীয়তে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন 4 জন সাক্ষী প্রমাণের ভিত্তিতে থাকবে। যে ধর্ষক স্বীকার করলো, তখন যিনি ধর্ষিতা তিনি তার পক্ষ থেকে প্রমাণগুলো উপস্থাপন করবেন, কখন আসছে, কখন ঢুকছে, কিভাবে, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। কিন্তু এখানে একটা জিনিস যেটা বুঝাতে চাচ্ছি, একটা হচ্ছে হাদ আর একটা হচ্ছে তাজির। হদ প্রয়োগের জন্য অবশ্যই 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে, কিন্তু 4 জন সাক্ষী যদি নাও থাকে, সেখানে তাজির হবে, বিচারের আওতার মুক্ত থাকার কোনো সুযোগ নাই। আর আপনি বলছেন আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি, স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। লেট মি ফিনিশ। আরেকটা কথা যে আপনি বললেন যে 4 জন সাক্ষীর সামনে কেউ করবে নাকি, এটি তো শরিয়া আইনের সৌন্দর্য এবং ঐতিহ্য, যে আইন যত কঠোর, প্রয়োগ তত কঠোর। না হুজুর, এখানে তো হুজুর আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। আমি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। আইনের মূল উদ্দেশ্য হচ্ছে চেক এন্ড ব্যালেন্স। শরিয়া আইনের উদ্দেশ্য এই না মানুষকে নিধন করা, হত্যা করা, কষ্ট দেওয়া, হার্ট পেইন দেওয়া। শরিয়া আইনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা রক্ষা করা। হুজুর আমি একটু বুঝতে চেষ্টা করি। হুজুর আপনার কথা শুনলে তো সারা দিনই শুনতে হবে, আমি একটু আমার কথা বুঝতে চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে কি এটা প্র্যাকটিক্যাল মনে হয় পৃথিবীর কোথাও কোনো জেনা বা ধর্ষণ 4 জন প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে সম্ভব? আমি তো বললাম আপনাকে, শুধু 4 জন প্রত্যক্ষ। না, এইটা সম্ভব কিনা, এইটা সম্ভব কিনা? হ্যাঁ, হতে পারে। 4 জনের সামনে রেখে ধর্ষণ হচ্ছে, একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে। 4 জনকে সামনে রেখে করবে না, 4 জনকে সামনে রেখে চাক্ষু সাক্ষী লাগবে তো। 4 জন থাকলো,
চারজন দেখলো। চাক্ষুষ সাক্ষী লাগবে তো চাক্ষুষ জানালা খোলা ছিল, চারজন তাকায় দেখলো। জানালায় তাকায় তাকায় চারজনকে দেখাটা কি সম্ভব আপনার কাছে মনে হয়? হতে পারে। মানে কোন সোসাইটিতে এটা হতে পারে? এটা তো একটা অপশন, এটা তো একটা অপশন। কেন আমি এই কথা বলতেছি, এবার আপনি সেকেন্ড ইয়াতে আনেন। সোসাইটিতে হতে পারে, আমি বলি আপনাকে, ইউরোপে আমেরিকায় তো ফ্রি সেক্স চলতেছে সব জায়গায়, সব রকম হচ্ছে। ইউরোপে বাংলাদেশেও বলতেছি না, আপনি আমাকে বলেন যে একটা শরিয়ার যেখানে প্রয়োগ করা হইতেছে সেখানে চারজন দাঁড়া দাঁড়া দেখতেছে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, এটা সম্ভব? আপনাকে আমি বারবার উত্তর দিচ্ছি, কিন্তু আপনি ঘুরে ফিরে এক জায়গায় আসতেছেন। জি, শুধু চারজন সাক্ষীর ভিত্তিতে হবে তা না, যদি ধর্ষিতা নিজেও অভিযোগ করে যে আমি ধর্ষণের শিকার, তখন বিচার চালু হবে। ধর্ষিতাকে মাইরে ফেলছে, হ্যাঁ, তখন ধর্ষিতাকে মেরে ফেলার পর তখন তাজাসসুস হবে, অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে শরিয়া আদালতে উপস্থিত করা হবে জবাবদিহিতার মাধ্যমে। আমার মনে হয় যে আপনি যদি কনভিন্স হন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যে মহিলা ধর্ষণের অভিযোগ আনছে সে যদি চারজন সাক্ষী না জোগাড় করতে পারে, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? সে নিজে যদি একরার করে, না না, সে বলল তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু চারজন সাক্ষী পাইলো না, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? তার বিরুদ্ধে? মেয়ের বিরুদ্ধে? না, মেয়ে যদি ধর্ষণের শিকার হয়, তার মানে সে রাজি ছিল না, জোর করে করা হয়েছে, তাকে হদ দেওয়া হবে। না, সেইটা যে সে সত্য কথা বলতেছে এটা আমরা কিভাবে মানবো? মানে বিচারক কিভাবে মানবে? আপনি বললেন না যে মেয়েটা তো কইরা তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করতে পারে, আমি জানার জন্য বলছি। তাইলে সেটা কিভাবে বোঝা যাবে? না, ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে মাপ পেতে পারে। সাক্ষী প্রমাণের ভিত্তি মানে সাক্ষী প্রমাণ লাগবে, তাই তো? সাক্ষী প্রমাণ সব জায়গায় শুধু সাক্ষী প্রমাণ না, সাক্ষী প্রমাণ আছে, একরার আছে, তার কনসেপ্ট হলো কিনা এটাও একটা বিষয়। তো কুরআন সুন্নাহর থেকে বাইরে শরিয়া অনেকখানি দেখতে পাচ্ছি, এবং মানে বিখ্যাত শরিয়াবিদের কথা যদি আমি বলি, উদ্ধৃত করি, যেমন আমি যদি ডক্টর হাশিম কামালি, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শরিয়াবিদ হিসেবে, তিনি বলতেছেন যে কখনো কখনো কোরআনের একটি বিষয়ে 7 বা 8 রকমের আইনগত মতামত পাওয়া যায়, মুসলিম শাসক তার মধ্যে একটিকে বৈধ করিয়া আইন হিসাবে প্রয়োগ করিলে শুধুমাত্র সেইটিই সকলের জন্য বাধ্যতামূলক হয়। সেইটা প্রমাণ আমরা নানা রকম জায়গায় দেখিও। সেটা প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্সের পৃষ্ঠা 31-এ তিনি এটা একদম বলতেছেন যে আসলে 7-8 রকমের পাওয়া যায়, এর মধ্যে আপনি কোনটা নিব সেইটার মধ্যে এটা দেখা যায়। আর আপনি বলছেন ফান্ডামেন্টাল তফাতের ক্ষেত্রে আমি শুধু আপনাকে একটু এই জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করতে বলি যে আমরা যদি 4 জন ইমামের কথা বলি যাদের কাছ থেকে আর শরিয়াটা আসছে, তার মধ্যে আমরা দেখব যে ইমাম শাফি তার আইনকে শাফি আইন হিসেবে চালাতে চান নাই, ইমাম শাফি নিজের নামে কোনো মাযহাব চালাতে চান নাই, ইমাম শাফি নিজেকে রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রেখেছেন। আমরা যদি খলিফা আল মনসুরের কথা বলি, যিনি ইমাম মালিককে অনুরোধ করেন ইসলামী আইন লিখতে, সেখানে সকল মাযহাবের উপর ওকে আইন হিসেবে বলবৎ করতে, কিন্তু ইমাম মালিক তাকে প্রত্যাখ্যান করছেন। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে যখন বলছেন যে প্রধান বিচারপতির পদ গ্রহণের জন্য, সেইটাও তিনি গ্রহণ করেন নাই। আমি আরও কয়েকটা, এবং উনাদের মধ্যে যে বিরোধ, আপনি জানেন যে উনাদের ছাত্রদের মধ্যে বিরোধের কারণে ইমাম শাফির, আপনি জানেন আমি কি বলতে চাচ্ছি, যে মানে বিরোধটা কিন্তু স্পষ্ট ছিল, তাদের মৃত্যুবরণ, তাদের, তো সেই ক্ষেত্রে আপনি কেন বলতেছেন না যে তাদের পথটা আসলে আলাদা? এবং আপনি যেটুকু আপনি বলছেন সেটুকু তো আমাদের কারোই না মানার কোনো উপায় নাই, কারণ কোরআন তো আমাদেরকে বলতেছে যে এই জিনিসগুলি আমাদের মানতে হবে, কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত, যেটাকে আমরা ইজমা বলি, মুসলিমদের সর্বসম্মত সিদ্ধান্ত কি আসলে হওয়া সম্ভব, নাকি আপনি কিয়াস, মানে এটা আপনার মতামত আপনি দিচ্ছেন? আপনি যদি আরেকটু পরিষ্কার করতেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে হাশিম কামালি বলছেন, সে ইসলামী ফিকহের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নয়, কোনো কিতাবে তার নাম নেই, কিছুই নেই। সে সমসাময়িক কোনো আইনশাস্ত্রবিদ হতে পারে বা ইসলামী শরিয়া নিয়ে কোনো গবেষক হতে পারে, কিন্তু সে কোনো ফকি নয়, মুজতাহিদ নয়, তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয় হচ্ছে, মাযহাবগত দ্বন্দ্বগুলো কিসে? দেখুন, কোরআন শরীফের মধ্যে শরিয়া আইনে যেগুলো হুদুদ, যা সুস্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে শাস্তি নির্ধারণ করিয়ে দেওয়া হয়েছে, যেমন জেনাকার যদি বিবাহিতা হয় মৃত্যুদণ্ড, এটা কোরআন শরীফের সুস্পষ্ট আইনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন।
অবিবাহিত অবিবাহিতা যদি হয় তাহলে 100 কষাঘাত, এটা কোরআন উল্লেখ করে দিয়েছেন। কোরআন ও সুন্নাতে সুস্পষ্ট ভাবে যে আদেশটা উল্লেখ হয়ে গেছে শাস্তির পরিমাপ, সেটা হুদুদ। সেই ক্ষেত্রে কোন ইমামের ইখতিলাফের কোনো সুযোগ নেই, কোন ইমাম ইখতিলাফ করেন নাই। দ্বিতীয় হচ্ছে তাজির। ইসলামে মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তা থেকে আরো দুইটা, ইজমা এবং কিয়াস, কিন্তু মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যদি কোথাও দেখা যায় কোন রাষ্ট্রে হানাফি মাযহাব আধিক্য, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে হানাফি মাযহাবের অনুসারী হয়, সেখানে হানাফি অনুযায়ী ফিকহ শাস্ত্র অনুযায়ী বিচার কার্য প্রয়োগ হবে। কিন্তু হুদুদ তো কোরআনে আছে, হাদিসে আছে, হুদুদের ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ নেই। তাজিরের ক্ষেত্রে ইখতিলাফ হয়। তাজিরটা হচ্ছে যে একটা হচ্ছে মোর পানিশমেন্ট, একটা হচ্ছে লেস পানিশমেন্ট, অর্থাৎ শাস্তিটা যদি পরিমাপে কম হয়, সেখানে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে আলোকে কাজী যিনি হবেন শরিয়া আদালতের, তিনি বিচারের রায় দিবেন, সেটা হচ্ছে তাজির। সেটার ক্ষেত্রে ইখতিলাফ হতে পারে, কিন্তু শরিয়া আইনের মূল যেটা হুদুদ, হুদুদের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, কোনো বিরোধ নেই। না, বিরোধ হুদুদের ক্ষেত্রে বিরোধ একটু আসে, আপনি যদি এটা আমাকে পরিষ্কার করতেন। একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত যে হুদুদ এবং যেমন কেসাসের ক্ষেত্রে যে হত্যাকারী তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত। তারপরে আপনার ওই যেখানে 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 যদি কোনো ব্যক্তি বিবাহিত হয় বিবাহিতা হয়, তারা যদি ধর্ষণ করে বা ধর্ষণের শিকার হয় কিংবা জেনা করে জেনা শিকার হয়, তাহলে তাদের মৃত্যুদণ্ড শাস্তি, এটা সুস্পষ্ট করা হাদিস শরীফের নখ দিয়ে প্রমাণিত আছে। এবং কোরআন শরীফের সুস্পষ্ট আয়াত দিয়ে যা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে যা প্রমাণিত, ওই ক্ষেত্রে চারো মাযহাবের কারো ইখতিলাফের কোনো সুযোগ নাই। তর্কের খাতিরে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়ে যায়, তখন মূল দলিলে ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাহ। সেখানে মাযহাবের ইমামগণ কি বললেন সেটা দেখার কোনো সুযোগ নাই। না, তাহলে তো আর এটা আইনের। আমি 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 আপনাকে হুদুদের ক্ষেত্রে বলি, বলেন। দৈহিক সম্পর্কের ক্ষেত্রে 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, দৈহিক সম্পর্কের ক্ষেত্রে 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, যদি না থাকে, তারপরে যদি ওই ভদ্রমহিলা সন্তান ধারণ করেন, মালিকি আইনে কুমারীকে চাবুক ও বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড হয়, কিন্তু হানাফি আইনে তারা বেকসুর খালাস পায়। আইনটা দুই রকম হইল কিনা? আবার বলেন কথাটা। দৈহিক সম্পর্ক, 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ নাই, যেটা থাকার কথা প্রমাণ নাই, তবে সেটা নিয়ে আসলে কথা আছে। তাহলে সন্তান ধারণ করলে মালিকি আইন, সন্তান ধারণ যদি করে ওই দৈহিক সম্পর্কের কারণে, মালিকি আইনে আছে হচ্ছে সেই ভদ্রমহিলাকে বা কুমারীকে চাবুক, আর যদি তিনি বিধবা হন, বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের শাস্তি। আর হানাফি আইনে আছে তারা বেকসুর খালাস পাবে। মালিকি মাযহাবের আইনটার উৎস কি, বইটার নাম বলেন। আমি যেটা দেখতেছি সেই আইনটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। আমি আপনাকে বলি, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, সব ঠিক আছে, বাংলাদেশ ইসলামিক। আমি আপনাকে আইনটার উৎস বলি, আমাকে একটু দিবেন, আমার তো জ্ঞান বুদ্ধি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলায় প্রকাশিত বিধিবদ্ধ ইসলামী আইন নামে একটা বই, মানে একটা সংকলন করছে। সেই বিধিবদ্ধ ইসলামী আইনের প্রথম খণ্ডের 299 পৃষ্ঠায় পেনাল ল অফ ইসলামে আমি দেখতে পাচ্ছি এটা। ডক্টর আব্বাসী জি জি, আমি দেখেন, আপনি যেটা আপনি মালিকি মাযহাবের যে মতের কথা বলেছেন, জি, এইরকম কোন প্রকাশনা থেকে কোনো বই উৎস বা মার্জা হতে পারে। মালিকি মাযহাবের শতসিদ্ধ ফতোয়ার কিতাব দেখতে হবে। ইমাম মালিকের যে কোনো মতের উপর ফতোয়া হয় না। দেখা যায় ইমাম মালিকের সেই ফতোয়ার উপর ফতোয়াটা নাই, তার রায়। একজন ইমাম অনেকগুলো বক্তব্য পেশ করার পর যে মতের উপর ফতোয়া হয়েছে সেটাই আইন হিসেবে গ্রহণ করতে হয়। এখন যদি বাংলাদেশ মালিকি মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি হয়, মালিকি মাযহাব অনুযায়ী বিচার কার্য হয়, যারা অপরাধী তারাও যদি মালিকি মাযহাবের হয়, সেই অনুযায়ী বিচার হবে, সমস্যা নাই। এটাই তো ইসলামের শরিয়া ল বা আইনের বিস্তৃতি, স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ তাআলা অপশন রেখেছেন।
কিন্তু আপনি যে কথাটা বললেন, 4 জন সাক্ষী যদি পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, দেখেন 4 জন সাক্ষী যদি প্রত্যক্ষ সাক্ষ্য দেয় ছেলে মেয়ে ফিজিক্যাল রিলেশন করেছে, সেই ক্ষেত্রে তারা যদি বিবাহিত হয় মৃত্যুদণ্ডে, এটা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত। এই ক্ষেত্রে 4 মাযহাবের কোনো মতবিরোধ নেই। বিষয় হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে যদি মতবিরোধ হয়ে যায়, 4 জন সাক্ষী সুস্পষ্ট সাক্ষ্য দিচ্ছে না, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইকরার বা স্বীকৃতি। তখন মহিলা গর্ভবতী হলেই তাকে বিচার কার্য তার উপর প্রয়োগ করা হবে না, মৃত্যুদণ্ড কিংবা কষাঘাত কিংবা চাবুক, তার থেকে ইকরার নেওয়া হবে, অর্থাৎ স্বীকৃতি, সে নিজে স্বীকার করে কিনা। যদি সে নিজে স্বীকার করে তখন তার উপর অ্যাপ্লাই হবে শাস্তি, আর যদি সে ইকরার না করে, স্বীকার না করে, তখন তো সেটা হুকুমটা তাজিরে চলে যাবে। আর চূড়ান্ত কথা হচ্ছে মাযহাবগত বিরোধের ক্ষেত্রে মূল উসুল আছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেও বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যদি আমাদের কোনো মতের মধ্যে বিরোধ হয়, যখন হাদিস সহিহ বলে পরিগণিত হবে, যেই মতের পক্ষে হাদিস থাকবে সেটাই আইন হবে, সেটাই গ্রহণ করতে হবে, সেখানে মাযহাবগত বিরোধ দেখার কোনো বিষয় নেই। আর আমি বারবার বলেছি যে ইসলামী শরিয়া আইনের মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহটাই মূল থাকবে। পরবর্তীতে গবেষণা করতে যে কিংবা রায় দিতে যে ইমামদের মতভেদ থাকতেই পারে, সেক্ষেত্রে কোরআন ও হাদিসের মত যার রায়ের পক্ষে সেটাই গৃহীত হবে। অমুসলিমদের কাছে কোরআন বিক্রয় কি নিষিদ্ধ? অমুসলিম, প্রথম কথা হচ্ছে কোরআন বিক্রি করার জিনিস না, এটার কোনো বিনিময় নেই। মানে এটাকে আমরা বলি যে হাদিয়া। আচ্ছা, এখন অমুসলিমদের কাছে কি হাদিয়া দিয়ে কোরআন দেওয়া নিষিদ্ধ? যদি অমুসলিমরা ইসলাম শিখতে চায়, কোরআন শরীফ সম্পর্কে জানতে চায়, তাহলে তাদেরকে কোরআন শরীফের তরজমা ও তাফসীরটা দেওয়া যেতে পারে। মূল আরবি যে কোরআন কারীম সেটা না দেওয়াটাই উচিত, এটা আদবের খেলাফ। এইটা কি মানে তার কাছে এটা বিক্রি বা হাদিয়ার বিনিময়টা দেয়া যাবে না? বললাম তো, তরজমা আর তাফসীরটা দেওয়া যাবে, কারণ যে অমুসলিম সে তো আরবিটা বুঝবেই না, কিন্তু অতএব সে কোরআন শরীফের তরজমাটা পড়ুক, তাফসীরটা পড়ুক। কিন্তু ইসলামের প্রফেট যখন অমুসলিমদের দাওয়াত দিয়েছেন তখন কিভাবে দিয়েছেন? তখন কোরআন দেন নাই? কোরআন তো একসাথে নাজিল হয় নাই। আল্লাহ যখন একসাথে নাজিল হয়েছে, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে 23 বছরে, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার হযরত জিবরিল এসেছেন। সরাসরি কোরআনের কপি কোন মুসলিমের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেওয়া হয় নাই, কারণ কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছানো হয় নাই। কোরআন তো গ্রন্থিত হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু, ভুল ইতিহাস। কেন এটা ভুল ইতিহাস, আপনি জানেন না কেন? কোরআন শরীফ আমি বলছি, শোনেন আপনি। 30 পারা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে ধাপে ধাপে 23 বছরে, এবং সাহাবায়ে কেরাম পশুর হাড়, চামড়া, পাথর এগুলোর মধ্যে 30 পারা কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিপিবদ্ধ করেছিলেন। হযরত ওসমান কি করেছেন? কোরআন সংকলন করেন নাই। কোরআন শরীফ 7টা আঞ্চলিক ভাষার দৃষ্টিকোণ থেকে আল্লাহ নাজিল করেছেন। আরবিতে 7টা লুগাত ছিল, আরবের বৃহত্তর আরবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের বিস্তৃতি ব্যাপক হয়ে গেল, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কোরআন শরীফ তিলাওয়াত করতে যে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কেরাতে পড়তে গেলে মানুষের পড়তে কষ্ট হবে বা কোরআন বুঝতে কষ্ট হবে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছ থেকে, যেখানে পরিপূর্ণ কোরআন শরীফ রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সেটাকে এনেছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা হাফেজ ছিলেন, 30 পারা কোরআন মুখস্থ করেছেন, তাদের উপস্থিতিতে তিনি একরকম কেরাত তেলাওয়াতের একটা পদ্ধতি সংকলন করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো আমার জানা আর আপনার জানার মধ্যে আমি আপনার জানাটা একটু আলাদা মনে হচ্ছে, কারণ আমি তো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের চ্যাপ্টার ওয়াইজ এরকম ভাগ করে একটা লিখিত খণ্ড ছিল? জি, এটা আপনি কোন 30 পারা কোরআন, 30 এইটা একেবারে আপনি এটা সিয়াসিত্তায় অসংখ্য হাদিস আছে, তাফসীরের কিতাবগুলোতে আছে, ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের না সেটা আছে, কিতাবের মধ্যে আছে। কিন্তু আমি কিতাবের কথা শুনি নাই, আমি সংকলনের কথা শুনছি। শুধু তাই না, আরো শুনেন আপনি, বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে আসছে, প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল পুরা কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন জিবরিলের শোনাতেন। প্রতিটা সূরার কি নাম,
কত আয়াত এবং রুকু সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে। পুরা কোরআন রাসূলুল্লাহর কাছে যা নাজিল হয়েছে সেটাই কোরআন। পুরা কোরআন অবতীর্ণ হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আয়ু পেলেন? অবতীর্ণ হয়েছে এবং সংকলন হয়েছে। অবতীর্ণ হওয়ার পরে তিনি কতদিন সময় পেলেন? বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপর তার ওহী নাজিলের কোনো ব্যবস্থাই ছিল না, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজ্জের সময় এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিলের পর, এই আয়াত নাজিলের 81 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো প্রতি রমজানে তো কথা হতে পারে না, তিনি বড় জোরে একটি রমজান পেতে পারেন, প্রতি রমজান তো হবে না, তাই না? আপনি তো কথা বুঝতেছেন না। যতটুকু নাজিল হয়েছে, একটা বছরে যতটুকু নাজিল হয়েছে ততটুকু পুরাটা হযরত জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পুরাটা শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেবার, সেবার দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল তেলাওয়াত শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইবার তেলাওয়াত শুনিয়েছেন। সম্পূর্ণ 30 পারা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বে এসেছে। সেটা পাথরে ছিল, কাগজে ছিল এবং কাগজে লিপিবদ্ধ ছিল, এবং একটা বই আকারেও ছিল, একটা বই আকারেও ছিল, একেবারে বই আকারে ছিল, যেটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। কেরাত ছিল 7 রকমের। এখন যারা অনারবি তারা 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারবে না। একটা কেরাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে ছাপিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন। এখন আপনি যদি এখন ইউরোপীয় লেখকদের হিস্ট্রি কিংবা তাদের ইতিহাস বলেন, ওরা তো ইসলামের ইতিহাসকে বিকৃত করছে। যারা বাইবেলকে বিকৃত করছে, যারা ওল্ড টেস্টামেন্টকে বিকৃত করছে, তারা ইসলামের ইতিহাস বিকৃত করতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি ইউরোপীয় লেখকদের কথা, আমি আসলে ইউরোপীয় লেখকদের কথা আমি পড়তেছিলাম না, যতদূর পারতেছিলাম যে আপনি আমার এই সংশয়টা একটু দূর করে দেন, মানে যেহেতু আপনাকে পাইছি সংশয় তো পাওয়া যাবে না। সেটা হচ্ছে ইবনে মাজা 3য় খণ্ডের হাদিস নাম্বার 1944 1944। সেইটার ক্ষেত্রে উনি রজমের কথা বলতেছেন। রজম মানে হচ্ছে যে মানে মানে পাথর 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 ছুঁড়ে মানে সেই, তো সেইখানে বলা হচ্ছে যে বর্ণিত আছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রজমের আয়াত নাজিল হইয়াছিল, অবশ্যই একটি কাগজের উপর লেখা হইয়াছিল, যাহা আমার কুশনের নিচে রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা যখন তাহার সৎকার করিতে ব্যস্ত ছিলাম, তখন একটি গৃহপালিত ছাগল ঘরে ঢুকিয়া উহা খাইয়া ফেলে। আমরা এটার সম্পর্কে একটু জানতে চাই যে এটা কি মানে ইবনে মাজার এই হাদিস মাউযু, এটা সহিহ হাদিস না, এটা সহিহ হাদিস না। এইটা কি আর কোন হাদিস বেত্তা এটাকে সেকেন্ড করছেন? হ্যাঁ, এটার সনদের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে এবং এটা সহিহ হাদিস বলে গণ্য নয়। এটা সহিহ হাদিস বলে গণ্য নয়, ওকে না। আমরা ইমাম সাহেবদের কথা একটু আসতেছিলাম যে আপনি ইমাম, আমাদের যে 4 ইমাম আছেন সে 4 ইমামদের কথা একটু বলতেছিলেন। আমরা কিন্তু আমাদের ইমামদের মানে অর্থাৎ আবু হানিফা, আবু শাফি, মালিকি, হাম্বলি সকলের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে তাদের মধ্যে কিন্তু অনেক বিষয় নিয়ে মতবিরোধ ছিল, এবং মতবিরোধ থাকার কারণে আমরা অনেকগুলি জিনিসে আইনে বিরোধ দেখি। তো এখন আমরা যেহেতু এইখানে যারা এই সাবকন্টিনেন্টে থাকি বা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের এই অঞ্চলের মুসলমানরা বেশিরভাগই বোধহয়, কারেক্ট মি ইফ আই এম রং, যে তারা হানাফি মাযহাবের অনুসরণ করি আর কি, ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি। তো সেই ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে ইমাম শাফি, মালিকি বা হাম্বলি ওনারা যেটা বলছেন সেটা আমরা আসলে টেস্ট করব না, বা ওইটার সাথে আমরা কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, আমরা হানাফি মাযহাব থেকে যে রুলস বা বিধিমালাগুলি বলা হয়েছে সেগুলি আমরা ফলো করব? ব্যাপারটা কি এরকম? দেখেন, আপনাকে এখানে আমি কমন সেন্সের দাবি থেকে কিছু কথা বলি। জি জি। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ইলেকশনে যাচ্ছে সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী, তো এদের মধ্যে এত মতভেদ কেন? একই গণতন্ত্রে বিশ্বাসী সরকারি দল বিরোধী দলে মতভেদ কেন? একই ব্রিটিশ আইনে বা প্রচলিত আইনে আদালতগুলো চলে, তাহলে আসামির পক্ষে একজন, বিপক্ষে আরেকজন কেন? তাহলে কি ত্রুটি কি আইনে না বুঝার মধ্যে? নিশ্চয়ই বুঝার মধ্যে। গণতান্ত্রিক মৌলিক বিশ্বাসে যেমন সবাই বিশ্বাসী, প্রচলিত আইন অনুযায়ী
একজন বিচারপতি রায় দিচ্ছে, দেখা যাচ্ছে আরেকজন বিচারপতি তার বিপক্ষে রায় দিচ্ছে। এতে কিন্তু প্রচলিত আইনের প্রতি কারো কোনো সন্দেহ নেই, বরং প্রশ্নটা হচ্ছে আইন বুঝার ক্ষেত্রে। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি ইসলামের মৌলিক ক্ষেত্রে, শরিয়া আইনের হুদুদের ক্ষেত্রে, কেসাসের ক্ষেত্রে তাদের কোনো মতভেদ নয়। শাখা প্রশাখাগত কিছু মাসাইলে তাদের মধ্যে যে মতভেদটা সেটা গবেষণাগত বা ইজতিহাদগত। অতএব এতে শরিয়া আইনের সন্দেহ সৃষ্টি করার কোনো সুযোগ নাই, বা দ্বীন ইসলামের প্রতি সংশয় আনার কোনো সুযোগ নেই। ইসলাম তো সবকিছুর ঊর্ধ্বে। এখন আমাদের এই যে 4টা মাযহাব হলো, তাতে সমস্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন ইসলামটা পরিপূর্ণ এবং শরিয়া আইন ত্রুটি মুক্ত, সম্পূর্ণ পরিপূর্ণ। এখন এখানে কেসাসের ক্ষেত্রে, হুদুদের ক্ষেত্রে ইমামদের কোনো মতভেদ নাই। যদিও মতভেদ শাখা প্রশাখাগত দিকে থাকে, সেখানে সহজ সমাধান হচ্ছে ওয়াইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। অর্থাৎ তোমরা যদি নিজেদের মধ্যে কোনো মাসালা, কোনো বিষয়ে মতভেদে উপনীত হও, তখন বিষয়টিকে আল্লাহ তার রাসূলের দিকে সুপর্দ করে দাও। অর্থাৎ তখন মাযহাবগত বিরোধ দেখার সুযোগ নাই। যেই মাযহাবের পক্ষে কোরআন হাদিসের মত, শক্তিশালী মত পাওয়া যাবে, সেই মাযহাবের মতকে গ্রহণ করা হবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে হানাফি মাযহাবের লোকজন বেশি। এখন মাযহাবগত দিকটা কোথায় বেশি লক্ষণীয়, তার তো কিছু ক্ষেত্র আছে। যেমন নামাজ পড়ার ক্ষেত্রে প্রত্যেক 4 মাযহাবের সবাই একমত যোহর নামাজ 4 রাকাত। মতভেদটা কোথায়? তাকবীর তাহরিমা বাঁধতে হবে, 4 মাযহাব বলতেছে ফরজ। রুকু সাজদা 4 মাযহাব বলতেছে ফরজ। হাত বাঁধবো কোথায়? নাভির নিচে না নাভির উপর? এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতের অন্তর্ভুক্ত। অতএব মৌলিক বিষয়ে কোনো মতবিরোধ নাই, শাখা প্রশাখাগত বিষয়ে মতভেদ আছে। আর এটা হচ্ছে ইসলামের শরিয়া আইনের একটা সৌন্দর্য বা ইসলামের বিধানের একটা সৌন্দর্য। হুজুর, আপনি বলতেছেন যে মতবিরোধ নাই, কিন্তু আমি কিন্তু পাতায় পাতায় মতবিরোধ দেখতে পাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা মৌলিক ক্ষেত্রে দেখান আপনি যে এমন একজন ইমাম বলছে যে নামাজ 4 ওয়াক্ত। আমি নামাজের 4 ওয়াক্ত, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন। আমি এইটাকেও মৌলিক বলবো, আমি এইটাকেও মৌলিক বলবো যে শরিয়া রাষ্ট্রের মানে শরিয়া রাষ্ট্রের যারা সমর্থক, তারা মদিনার পথে জনতার সামনে ইমাম মালিককে চাবুক মেরে মেরে তার শরীর থেকে মুচড়ে মুচড়ে হাত ভেঙে ফেলছে মতবিরোধের কারণে। কেন শরিয়া জেলখানায় বন্দী করেছে ইমাম শাফি আর ইমাম হাম্বলকে। আপনি যদি ইমাম আবু হানিফার কথায় আসেন, তাহলে আমরা দেখব যে ইমাম তাইমিয়ার মতো জেলখানায় বন্দী করে জেলখানার ভিতর দিয়ে তাকেও খুন করা হয়েছে। অথচ মানে দিস ইজ দ্য ফ্যাক্ট। যে আর আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, মতবিরোধ যদি উৎস হয় কোরআন আপনি যা দেখবেন আমিও তাই দেখব। কোরআন নাইজেরিয়ায় বসে যা দেখা হবে, ইথিওপিয়ায় বসে তাই দেখা হবে, বাংলাদেশে লাইবেরিয়াতে, ফ্রান্সে বসে তাই দেখা হবে। মতবিরোধটা কেন আসতেছে তাহলে? আপনার এই কথার প্রথম জবাবটা আমি দিচ্ছি। বাংলাদেশে ঢাকা মেডিকেলে ডাক্তার আছে, মেডিকেল সায়েন্স যেটা পড়তেছে, পিজিতে ডাক্তার আছে, সে সেটা পড়তেছে। আবার মাউন্ট এলিজাবেথের ডাক্তার মেডিকেল সায়েন্স সেটাই পড়তেছে। ট্রিটমেন্ট 3 রকম কেন? বিকজ সায়েন্স ইজ অলওয়েজ ইভলভিং। সায়েন্স ইজ সাবজেক্ট টু পারসন। আপনি এক রকমের ভাবে এবং সায়েন্স আমি শেষ করতে দেন, তাহলে তো হবে না। শেষ করতে দেন, বলেন। একই আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখেন। হ্যাঁ, না সুযোগও নাই আপনার। আমি বলি আপনি আপনি একই স্কুলে একই ম্যাথ বই থেকে 100 ছাত্র পরীক্ষা দিল, সবার রেজাল্ট কি একরকম হয়? না, হয় না। কেন? গণিতের বই তো একটাই, তাহলে ভিন্ন ভিন্ন সবার গ্রহণের সুযোগ এক না। আরে ভাই, সেটাই তো আপনি ফিরে আসলেন, এই জন্য বলছি বের হতে পারবেন না। কোরআন শরীফ বুঝার মতো জ্ঞান সবার সমান না। 4 ইমামের মধ্যে একজনের বেশি 3 জনের কম, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, যেমন এটা একেবারে স্বাভাবিক। যে আপনি যে আমাকে হানাফি হইতে বললেন, আপনি কেমনে বুঝলেন যে হানাফি? How I can choose it? How could you choose it? Listen attentively please. আমি বলতেছি তো, জি, 4 মাযহাব হক আমরা বলতেছি। মৌলিক ক্ষেত্রে 4 মাযহাবে কোনো বিরোধ নাই। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, মৌলিক ক্ষেত্রে ঈমান ও আকীদার মৌলিক ক্ষেত্রে 4 ইমামের মধ্যে কোনো মতভেদ নাই। সবাই একমত নামাজ 5 ওয়াক্ত, সবাই একমত ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। মতভেদটা হচ্ছে হাত বাঁধবে উপরে না নিচে।
সবাই বলতেছে আমিন বলতে হবে, মতভেদটা কোথায়? জোরে বলবে না আস্তে বলবে? মৌলিক ক্ষেত্রে এটা কোনো মতভেদ না। সবাই বলতেছে অজুর 4টা ফরজ, কোন একজন ইমাম বলে নাই 3টা ফরজ। সবাই বলতেছে অজু করতে পানি লাগবে। মতবিরোধটা কোথায়? শাখা প্রশাখাগত বিষয়ে। এটা এখানে হচ্ছে ইজতিহাদ, কারটা সঠিক কারটা ভুল। এখন আমি ইসলাম এটা বাধ্য করা হয় নাই। কোন হানাফি বলে না যে শাফিগণ বাতিল, তাকে হানাফি মাযহাব গ্রহণ করতে বাধ্য করা হয় না। সমস্ত উম্মত একমত, 4 মাযহাব হক এবং সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন যদি শ্রেষ্ঠত্বের প্রশ্ন আসে, তাহলে মাযহাব হানাফিয়াকে বলতে হবে, কারণ বয়সের দিক দিয়ে 4 ইমামের মধ্যে সবার মুরব্বী ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। 80 হিজরিতে তার জন্ম, এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, 1200 তাবিঈনের সংস্পর্শে যে হাদিস এবং ফিকহ শিখেছেন। তারপর সমসাময়িক হচ্ছে ইমাম মালিক, তারপরে হচ্ছে ইমাম শাফি, তারপর হচ্ছে সর্বকনিষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল। এখানেই তো বোঝা যাচ্ছে যিনি সিনিয়র তার বুঝটা একটু বেশি ভালো হবে, এক্সপান্ডেড হবে। সিনিয়রিটি জুনিয়রিটিরও তো বিষয় আছে। তারপরও চূড়ান্ত মত, আমি শেষ করতে দেন। তারপরও চূড়ান্ত মত হচ্ছে ইমাম আজম বলে দিয়েছেন, যে মতটা সকল মাযহাবের ইমাম নিয়েছে, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। মতবিরোধের ক্ষেত্রে যখন সহিহ হাদিস পাওয়া যাবে, সেটাই আমাদের মাযহাব, সেটাই আমাদের মত, তখন আর মতবিরোধের কোনো সুযোগ নাই। এবার আসেন আপনি ইমাম মালিক আর ইমাম শাফির কথা বলেছেন, আবু হানিফার কথা বলেছেন, শাস্তি দ্বীনের কোন মৌলিক বিষয় বিরোধের কারণে হয় নাই, তারা ছিল রাজনৈতিক আক্রোশের শিকার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদশাহ, যিনি আব্বাসী খলিফা ছিলেন, তার কিছু কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন, সেজন্য তিনি কাজিউল কুজাত, চিফ জাস্টিসের পদ নেন নাই স্বেচ্ছায়। এর মানে এই না যে তিনি শরিয়া আইনের বিরুদ্ধে ছিলেন। আর বাদশার হুকুম মানেন নাই বলে ইমাম আজমকে কারাবরণ করতে হয়েছে। আহমদ বিন হাম্বল, তাকে শাস্তি কোনো মুসলিম দেয় নাই, পদভ্রষ্ট মুতাজিলা সম্প্রদায়ের লোক দিয়েছে হালকে কোরআনের মাসালায়। আহমদ বিন হাম্বল বলতে আল কোরআন মুসলমানই দিয়েছে, ইমাম আবু হানিফাকে বলতেছি, সেটা বাদশা দিয়েছে, সেটা রাজনৈতিক কারণ, সেটার সাথে ফিকহ মাযহাবের কোনো সম্পর্ক নাই। বাদশার হুকুম তিনি মানেন নাই, সেজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে, সেটার সাথে শরিয়া আইন, দ্বীন ইসলাম, মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম শেষ করতে দেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক, কোরআন আল্লাহর কালাম, এটা স্রষ্টার নূর বা কালাম, এটা সৃষ্ট নয়। সেজন্য আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর বিরুদ্ধে মুতাজিলাগণ বাদশাকে ভুল বুঝিয়ে তাকে চাবুকের আঘাত করিয়েছে। আসেন ইবনু তাইমিয়ার কথা। ইবনু তাইমিয়ার সাথে, ইবনু তাইমিয়া বড় পণ্ডিত বা মনীষী ছিল, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট তিনি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নন, কারণ তার আকীদায় কিছু ত্রুটি ছিল। তার সাথে দ্বন্দ্বটা মাযহাবগত না, শরীয়তগত না, সেটা ছিল আকীদাগত। যেমন ইবনু তাইমিয়ার আকীদা ছিল আল্লাহ তাআলার আকার আছে। 4 মাযহাব এবং সমস্ত উম্মায়ে মুসলিমার বিশ্বাস হচ্ছে ইন্নাল্লাহা মুনাজ্জাহুম মিনাল জিসমে, আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। আর এই কারণেই ইমাম ইবনু তাইমিয়াকে দামেস্কের জামি মসজিদে মারা হয়েছিল। তিনি চলে গেছিলেন মিশরে, তওবা করেছিলেন, আবার তিনি তার মত প্রচার করেছেন, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে কিছু অভিমত পাওয়া যায়। অথবা এগুলো কোনো বিষয় না, এগুলো ইতিহাসের বিচ্ছিন্ন ঘটনা, এগুলোর সাথে শরিয়া আইনের বা ইসলামী শরিয়া আইনের আমি অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আর আমি বলতেছি, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, আমার বক্তব্য পরিষ্কার। আপনি অনেকগুলি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, যে আপনি বলেছেন সিনিয়রিটির ক্ষেত্রে যেহেতু ইমাম আবু হানিফা সিনিয়র, তো আমরা যেরকম সিনিয়রিটি বুঝতে পারতেছি, সেরকম সিনিয়রিটি তো নিশ্চয়ই ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম হাম্বলিও সেটা বুঝতে পেরেছেন, ইমাম হাম্বল, আহমদ বিন হাম্বলও বুঝতে পেরেছেন। তাদের কেন আলাদা করে মাযহাবে আলাদা করে এটি লিখতে হলো? আপনি বলছেন যে বেসিক কোনো তফাৎ নাই, আমি বেসিক তফাতের জায়গায় দেখাই হানাফি যে আমরা শরিয়া অনুসরণ করি, আমি আগে প্রশ্নটা করি, তাহলে আপনি বুঝবেন। উনি বলতেছেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না, অর্থাৎ রাষ্ট্রপ্রধান যদি খুন করেন, ধর্ষণ করেন, তার প্রতিনিধিরা যদি এটা করেন, তার বিরুদ্ধে মামলা করা যাবে না। আপনি কি এটা সাপোর্ট করেন যে এইটা হওয়া ঠিক? কার বক্তব্য এটা? ইমাম হানিফা শরিয়া ল ফলো করলে আপনি এটা পাবেন। কই আমার কাছে না, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা করা যায় না। এটা কোথায়? উৎস কি? আপনি দেখেন উৎস কি? কারণ হচ্ছে যে আমি দুই জায়গায়, আপনি কোথাও থেকে বিচ্ছিন্ন কাগজপত্র টোকায়া কিছু বলে না। আমি কোনো কাগজপত্র টোকাচ্ছি না। আপনি আমাকে বলেন হানাফি শরিয়াতে কি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কি হুদুদ মামলা করা যায়? আপনি আমাকে বলেন। হানাফি মাযহাবের মতে রাষ্ট্রপ্রধান যদি খলিফা হয়,
আর হুদুদের মামলায় শুধু হুদুদ প্রয়োগ না, প্রয়োজনে তাকে খেলাফতের দায়িত্ব থেকে বহিষ্কার করা হবে। হুদুদের মামলা করা যায় কিনা, হুদুদের মামলা করা যায় কিনা ভেবে বলেন। যাবে 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 যাবে। ওকে, আপনি যদি বলেন যে যাবে, তাহলে আমি আপনাকে তাহলে এখন একটু অনুরোধ করব যে এইটা হলো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত যে বিধিবদ্ধ ইসলামী আইন, যে বিধিবদ্ধ এটা কোনো দলিলের বই। আপনি হানাফি মাযহাবের শোনেন না, হানাফি মাযহাবের আপনি সোর্স গুলো কোত্থেকে নেবেন এটা তো বুঝতে হবে আপনাকে। এক নাম্বার হচ্ছে উসুল, দুই নাম্বার এটা বিধিবদ্ধ ইসলামী আইন, বাংলাদেশে বিধিবদ্ধ ইসলামী আইন, ইসলামিক ভাই এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে। ফাউন্ডেশনের একটা মত বিচ্ছিন্ন তুলে দিল না, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কোনো মিথ্যিত বদ করে নাই। আমাকে বলতে দেন। ফাউন্ডেশনে 15 বছরে বিগত আওয়ামী সরকার বাংলাদেশের প্রতিটা সেক্টরের ফাংশনকে নষ্ট করেছে। ইসলামিক ফাউন্ডেশন শোনেন, আপনি এটা বলবেন বলে আমি 2006 সালের সংস্করণ দেখছি, তখন আপনি এটা বলবেন বলে এটা 2006 সালের সংস্করণ। আমাকে বলতে দেন। ইসলামিক ফাউন্ডেশনে শেখ মুজিবের নামে খুতবা বের করার কথা হয়েছে 2006 সালের সংস্করণ। হুজুর 2006 সালে, শেষ করি আমাকে বলতে দেন। বলেন 2006 সালে যারা ছিল তখন তাদের মধ্যেও কি তো সামতকারী থাকতে পারে? ইসলামিক ফাউন্ডেশন একটা বই, হাসিনার হোক বা আগে যারা ছিল তাদের হোক, ইসলামিক ফাউন্ডেশনের কোন বই থেকে আপনি বিচ্ছিন্ন একটা মত দিলে আমি বিচ্ছিন্ন মত দিচ্ছি না। আপনাকে আমি নিয়ম দিচ্ছি, নিয়ম দিন, নিয়মে আসেন। আপনি নিয়মের বাইরে তো তর্ক চলে না। হানাফি মাযহাবের কোন বক্তব্যের জন্য অথেন্টিক সোর্স হচ্ছে 3টা স্তরের কিতাব। 1 নাম্বার হচ্ছে উসুল, 2 নাম্বার হচ্ছে নওয়াদের, 3 নাম্বার হচ্ছে নওয়াজেল, তারপর হচ্ছে ফিকহ শাস্ত্রগুলো। ফিকহ শাস্ত্রগুলোর পর হচ্ছে প্রসিদ্ধ ফতোয়ার কিতাবগুলো, ফতোয়া আলমগীরি, ফতোয়া বাজ্জাজিয়া, ফতোয়া কাজী খান, দুররে মুখতার, রদ্দুল মুখতার, ফতোয়া সিরাজিয়া। এগুলোর বাইরে যে কেউ একটা বই লিখলো, ওখান থেকে একটা মত আপনি দিয়ে দিলেন তা তো হয় না। যতগুলি বলতেছেন প্রত্যেকটা সংকলন সেই বইয়ের মধ্যে। আমি সবগুলো শেষ করি, তারপর আপনি বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতিটা কথা মানতে হানাফিগণ বাধ্য নয়, এটা হচ্ছে প্রথম কথা। আমি শেষ করি। হানাফি মাযহাবে মাসালা মানার উসুল আছে। হানাফি মানার মানে এই না আবু হানিফা যা বলছে তা মেনে নেওয়া। তার মানে হচ্ছে হানাফি একটা মাযহাব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এই মাযহাবে মাসালা বিশ্লেষণ করার উসুল বা মূলনীতি ব্যাখ্যা করছেন। সেই মূলনীতির ভিত্তিতে দেখা গেছে তারই ছাত্র ইমাম আবু ইউসুফ কিংবা ইমাম মোহাম্মদ ভিন্ন মত দিয়েছেন। আবু হানিফার মত সেখানে হানাফিগণ গ্রহণ করে নাই, ভিন্ন মতটাই গ্রহণ করছে। যেমন আবু হানিফার ছাত্রদের মধ্যে সবচেয়ে জুনিয়র ছিল ইমাম জুফার। ইমাম জুফার রহমতুল্লাহ 17টা মত যেটা আবু হানিফার বিপক্ষে, অথচ সেই 17টা মতের উপরই ফতোয়া হয়েছে, আবু হানিফার মত সেখানে নেওয়া হয় নাই। অতএব আপনি যেটা বললেন ইমাম আজমের একটা মত ইসলামিক ফাউন্ডেশনের একটা বিচ্ছিন্ন বই থেকে দেখালেন, প্রথমে দেখার বিষয় হচ্ছে এটা হানাফিদের ফতোয়া কিনা, এটা রায় হয়েছে কিনা, এটা সিদ্ধান্ত হয়েছে কিনা, এটা আইন হিসেবে গৃহীত হয়েছে কিনা। সব মত আইন হিসেবে গৃহীত হয় নাই। দ্বিতীয় হচ্ছে